নমস্কার বন্ধুরা, আইপিএল 2026-এর ম্যাচ নম্বর 6 কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে অনুষ্ঠিত হয়। সানরাইজার্স হায়দ্রাবাদ 65 রানের এক বিশাল জয় পেয়েছে। এসআরএইচের ব্যাটিং ও বোলিং তাদের দুই দিক থেকেই দাপট ছিল, তারা দারুণ খেলেছে। কিন্তু কেকেআরের ব্যাটিং বা বোলিং কোনো দিক থেকে সেরা পারফরমেন্স দিতে পারেনি। আইপিএলের প্রথম দিককার ম্যাচগুলো দেখে মনে হচ্ছিল যে বোলারদের কোনো গুরুত্বই নেই, শুধু ব্যাটারদের দাপট দেখা যাচ্ছিল। তবে এর পরের ম্যাচগুলোতে আমরা দেখতে পেয়েছি বোলারদের দাপট। তখন ম্যাচগুলো দেখে মনে হচ্ছিল ম্যাচগুলো যেন 8-9 বছর আগেকার ম্যাচ। সেই সময় 200 রান মানেই ছিল একটা বিশাল টার্গেট, কিন্তু এখন 200 রান চেস হয়ে যায় খুব সহজেই। আইপিএল প্রেমী দর্শকরা বোলারদের দাপট দেখার পরে আজকের ম্যাচের জন্য অপেক্ষা করছিল, কারণ কেকেআর ও এসআরএইচের ব্যাটিং দুটোই শক্তিশালী। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং শক্তিশালী হলেও বোলিংয়ের দুর্বলতা রয়েছে। তবে এক্ষেত্রে কেকেআরের অনেক বোলার নেই, অনেকে ইনজুর্ড হয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কে রাহানে টসে জেতার পর প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেটের বিনিময়ে 226 রানের একটা বিশাল টার্গেট ছুড়ে দেয়। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং দারুণভাবে শুরু হয় টার্ভিস হেড ও অভিষেক শর্মার। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে টার্ভিস হেড 46, অভিষেক শর্মা 48, হেনরি ক্লাসের 52 এবং নীতিশ কুমারের 39 রান করেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল হাতে ব্লেজিং মুজারমানি 4টি উইকেট, বৈভব অ্যারোরা 2টি এবং কার্তিক ত্যাগী ও অনুকূল রয় 1টি করে উইকেট নেয়। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স 161 রানের মধ্যে অল আউট হয়ে যায়। কলকাতার হয়ে ফিলিন অ্যালেন দুর্দান্তভাবে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেনি। তবে উইকেট কিপার ব্যাটসম্যান আঙ্কাক্রিস রঘুবংশী আগের ম্যাচে এবং এই ম্যাচেও দুটোতেই তিনি হাফ সেঞ্চুরি করেছেন। এই তরুণ খেলোয়াড় যথেষ্ট ভালো খেলছে আইপিএলে। তো বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি আপনার কেমন লেগেছে এবং এই দুই টিমের মধ্যে আপনি কোন টিমের সাপোর্টার তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।